দর্শক, বন্যার জন্য খুলনা জেলায় এবং খুলনা বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সবাই সতর্ক থাকুন, শুকনো খাবার নিয়ে এবং শুকনো কাপড় নিয়ে সতর্ক থাকুন। দর্শক, আপনারা জানেন যে গত রাত্রে যে প্রবল বৃষ্টি হয়েছে, সারা ধরে আপনার বৃষ্টির চিত্রটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে। সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির আশপাশে যে কি পরিমাণে পানি জমে বন্যার মতন একটা রূপ নিয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। বন্যার রূপ নিয়ে এটা দেখতেই পারছেন। দর্শক, আপনারা দেখতে পারছেন যে কি পরিমাণে যে পানি। কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছি যে বাড়ির মধ্যে পানি পর্যন্ত প্রবেশ করেছে। দেখুন এই একটা ভিডিওটা, এই দৃশ্যটা একটা বিল্ডিং এর সাইড বাঁধা হয়েছিল। সেটাকে পানির চাপে ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে, সেটা আপনারা দেখতেই পারছেন। খুব সুন্দরভাবে দেখুন। দর্শক, এই মুহূর্তে আমি ভিডিও চিত্র দেখুন আপনারা। আর এই মুহূর্তে বলি অবশ্যই, যেহেতু খুলনা বিভাগটা রেড অ্যালার্ট বলে দিয়েছে, সেহেতু আমাদের সতর্ক থাকা সবারই উচিত এবং সবচেয়ে সঠিকতম কাজ হবে যে শুকনো খাবার এবং শুকনো কাপড় আমাকে সবসময় রেডি রাখা উচিত। তারপর আপনারা দেখেন যে এই বাড়ির পাশটা ভেঙে দেখুন পুকুরের মধ্যে পানি জমে গেছে। পানি জমে কি অবস্থা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গত রাত্রে সারা রাত ধরে বৃষ্টি, অগণিত বৃষ্টি এবং ভারী বর্ষণ সৃষ্টি হয়েছে, সেটা আপনারা দর্শক জানেন। তো আপনাদের আমরা আমরা কিছু কিছু জায়গায় যেও দেখেছি যে বাড়ির মধ্যেও পানি, হাঁটু সমান পানি জমাট বেঁধে গেছে। তো এই তুলনায় আসলে এখন খুলনা, যশোর, ঝিনাইদহ এইসব জেলাগুলোতে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই সতর্কতা থাকবেন এবং বাড়ির যেসব ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে অবশ্যই তাদেরকে খেয়াল রাখবেন, কারণ তারা খেলা করতে করতে দেখা যাচ্ছে পানির মধ্যে চলে যেতে পারে। তো একটা দুর্ঘটনা হতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব আমি, আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো দেখুন এই বাড়ির যে অংশটা, যে কিছু যে সাইডে যে একটা পানির ড্রেন থাকে, সেই ড্রেন ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে, সেটাই আপনারা দর্শক দেখতে পারছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে বিগত কয়েকদিন যাবতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর কালকে রাত্রে বৃষ্টিপাতে দেখুন আমি হাঁটছি, প্রায় হাঁটু সমান পানির মধ্যে আমি হাঁটছি। দেখুন যে কি পরিমাণে বৃষ্টির পানি জমাট বেঁধেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশের 8 থেকে 10টি জেলা ডুবে গেছে একেবারেই। তার মধ্যে আবার নতুন করে আরেকটা সমস্যা, যারা খুলনা বিভাগে বসবাস করে, যেমন খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলা, অবশ্যই তাদেরকে রেড অ্যালার্ট সতর্ক করা হয়েছে। তারা দেখতে পাচ্ছেন যে তারা অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছে। আর কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে দেখুন পানির যে জমাট বাঁধছে, সেটা আপনারা দেখতেই পারছেন ভিডিও চিত্রের মাধ্যমে। দর্শক, এর মধ্যে আমি বলে রাখবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পানি জমে গেছে। বিভিন্ন স্থানের খন্ড খন্ড চিত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছে। যেহেতু কালকে সারা রাত ধরে প্রবল বেগে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে অনেকের কৃষি ফসলগুলো, মাঠগুলো পানিতে ভরপুর। যেদিকে চোখ করি সেদিকেই খালি পানি, সাদা সাদা, এছাড়া কিছুই নেই। এবং কিছু কিছু গৃহ বাড়িতেও এই ধরনের পানি
দেখা দিছে যে জমাট বেঁধে গেছে। এই পানি বের করার কোনো তেমন কোনো উপায় নেই, বা ড্রেনের মাধ্যমে যে পানি বের হবে সেমন কোনো স্থান নেই। এই জায়গাটা যদি দেখায় তাহলে পরে এইটা একটা পাশেই রয়েছে একটা স্কুল, ইন্টার গার্ডেন টানানা স্কুল রয়েছে। সেই স্কুলের পাশে দেখুন, স্কুলের পাশে দেখুন কি পরিমাণে যে পানি রয়েছে। আমি যদি পানির মধ্যে হাঁটি তাহলে পরে এখানেও ঠিক হাঁটু সমান পানি জমাট বেঁধে গেছে, সেটা আপনারা দেখতেই পারছেন। দর্শক দেখুন, যেদিকেই চোখ করি সেদিকে খালি পানি আর পানি। তো এই জন্য দর্শক আপনারা অবশ্যই অগ্রিম সতর্কতা অবলম্বন করুন। শুকনো কাপড় এবং শুকনো খাবার আপনারা সবাই প্রস্তুত রাখুন, কারণ কখন কি হয় কেউ কখনো বলতে পারে না। কখন কি হবে বলতেও পারছি না, আমরাও বলতে পারছি না। আবহাওয়া এমনটাই খারাপ দৃষ্টি দিকতে যাচ্ছে। তো সবাইকে সঠিকভাবে থাকার জন্য আহ্বান করছি, এবং ভিডিওটা বেশি বেশি দেখুন এবং সবাইকে সবার কাছে ছড়িয়ে দিন শেয়ার করে। ধন্যবাদ জানাই সকল দর্শককে ভিডিওটা দেখার জন্য। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।